আজকে আমরা এমন একটি অ্যাপসের ফিচার সম্পর্কে জানব, যেটার জন্য আমাদের ফোনের হোম স্ক্রিনের সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পাবে এবং সেই সাথে আমরা বাংলা, ইংরাজি এবং আরবি মাসের তারিখ সম্পর্কে জানতে পারবো। নরমালি আমাদের ফোনে এরকম টিপিক্যাল একটা ঘড়ি থাকে, যেইখানে আমরা শুধুমাত্র ইংরাজি তারিখ এবং টাইমটা দেখতে পাই। আমাদের ফোনের প্লে স্টোরটা ওপেন করার পরে আমরা এইখানে বাংলা ক্যালেন্ডার লিখে সার্চ করব। এখানে বেশ কিছু অ্যাপস এসেছে। এর মধ্যে থেকে আমরা একটু নিচে যাব। একটু নিচে গেলে দেখতে পাচ্ছি আউটস্কার। যে আউটস্কার লেখা, আমরা এই অ্যাপসের মধ্যে ঢুকবো। এইখানে ক্লিক করার পরেই আমার যেহেতু ইনস্টল করা আছে, আপনাদের এখানে ইনস্টল লেখা দেখাবে। কমপ্লিট হওয়ার পরে এরকম ওপেন লেখা দেখাবে। তখন আপনারা এখান থেকে অ্যাপসটা ওপেন করবেন নরমালি। ওপেন করার পরে এখানে আর কোনো কাজ নেই। এখান থেকে আমরা ব্যাক আসবো। এখান থেকে ব্যাক আসার পরে আমরা ধরি এই যে আমাদের নরমালি এরকম একটা ঘড়ি থাকে, আমরা এটাকে রিমুভ করবো এখান থেকে। এখানে যদি ঘড়ির উপরে ক্লিক করে ধরি তাহলে রিমুভ অপশন আসবে। আমরা রিমুভ অপশনে একটা ক্লিক করি, তাহলে এই যে আমাদের ঘড়িটা রিমুভ হয়ে এখন আমাদের ঘড়িটা অ্যাড করার পালা। এই যে আমরা এখন আমাদের ফোনের স্ক্রিনের যে কোনো ফাঁকা অংশে কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখলে এরকম অনেকগুলো অপশন আসবে। এইখান থেকে নিচে আমরা এই যে উইজেট নামের যে অপশনটা দেখছি, আমি একটু মার্ক করে দিই বোঝার সুবিধার্থে। এই যে আমরা এই অপশনটাতে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে আমরা একটু নিচে যদি যাই, এই যে এইখানে আমাদের বাংলা ক্যালেন্ডার অ্যাপসটা দেখাচ্ছে। এখানে আমাদের ৬টা উইজেট আছে। আমরা এখানে ক্লিক করি, এই যে অ্যারো চিহ্ন আছে, আমি এই যে এই জায়গাতে যে ১ম এটাতে আমরা আমাদের ছবি এড করতে পারি। এটা খুবই সুন্দর। আমি এটা দেখাই একটু। এটাতে ঢুকি। এই যে এখানে দেখা যাচ্ছে ছবি যোগ করুন। আমরা এই যে ছবি যোগ করুনের এখানে ক্লিক করি। এখান থেকে এই যে আমাদের গ্যালারিতে নিয়ে যাচ্ছে, গ্যালারিতে ক্লিক করি। আমি এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করি আমার। এখানে আমরা ছবিটা একটু ক্রপ করি। আমি এই পর্যন্ত রাখছি। এইখানে ক্রপ করার পরে আমাদের ইন্টারফেসটা অনেকটা এরকম আসবে। আমরা এখান থেকে চাইলে আমাদের ঘড়িটা ডানে বামে মাঝখানে আমাদের যেইখানে ইচ্ছা সেইখানে রাখতে পারি। ছোট বড় এই যে সাইডে জুম বাটন রয়েছে, আমরা এখানে জুম বাটনে ক্লিক করি। এই যে ঘড়িটা বড় হচ্ছে। এতটুকুই ঠিক আছে। আমি ঘড়িটা যদি মাঝখানে রাখতে চাই, তাহলে এই যে এদিকে কার্সার রয়েছে। এই যে এইখানে ৩টা কার্সার আছে। আমরা এই কার্সারে ক্লিক করে আমাদের ঘড়ির পজিশনটা চেঞ্জ করব। যে এটা মাঝখানে, এটা মনে আছে যেন ঠিক আছে। এখন আমরা যদি চাই যে একটু শ্যাডো দেব, তাহলে এই যে এইখানে ক্লিক করব। এই যে হলুদ একটা ডট আছে, এই যে এইটার মাধ্যমে আমরা হালকা শ্যাডো চাইলে দিতে পারি। দেখি একটু, এতটুকু ঠিক আছে। এবারে যে নিচে যোগ করুন লেখা আছে, এইখানে ক্লিক করি। এই যে এখানে সুন্দর একটা নোটিশ দিয়েছে এরা। আমরা আমাদের ফোন ফাস্ট করার জন্য প্লে স্টোর থেকে থার্ড পার্টি বিভিন্ন ধরনের ক্লিনার নামাই, যে যেগুলো আদৌ আমাদের ফোন ক্লিন করার থেকে আরও বেশি ক্ষতি করে। আমরা এরকম ক্লিনার থাকলে আনইনস্টল করে দেবো। পরে এখানে আমরা যোগ করুন ক্লিক করি। এই যে আমার ঘড়িটা চলে এসেছে, কত সুন্দর আমার ছবি সহ। এখন আমরা এটা একটু সাইজ করব, রিসাইজ করব। ছোট আছে। ঘড়িটার উপর ক্লিক করলে এরকম চারি সাইডে একটা ফ্রেম মতো আসবে। আমরা এখান থেকে টেনে ছোট বড় করতে পারি। এই যে আমার মনে হচ্ছে এটাই ঠিক আছে। আমরা চাইলে আরও একটা ইন্টারফেস দেখতে পারি। আমরা আবার চলে যাই, ওই যেটা যাই, আমাদের বাংলা ক্যালেন্ডারে যাই। এখানে বেশ কয়েকটা উইজেট আছে, তাই এর ভিতরে আমার কাছে এই দুইটাই বেশি ভালো লাগে। আমি এটাই এখানে ক্লিক করে ধরে রাখি। এই যে এইখানে আমাদের অনেক সময় কি হয়, আচ্ছা আমাদের ফোনের স্ক্রিন পেপারটা সাদা, সেইখানে আমাদের ঘড়ির নর্মালি ঘড়ির কালারও সাদা হয়, সেইখানে আমাদের ঘড়িটা দেখা যায় না। সেই ক্ষেত্রে আমরা আমরা চাইলে এই যে এইখান থেকে ঘড়ির কালার চেঞ্জ করতে পারবো। আমি যদি লাল দিই এরকম দেখাবে, হ্যাঁ। তবে আমার অয়েল পেপারের সাথে সাদা সাদা কালারটা যায়, যার কারণে আমি সাদাটাই সিলেক্ট করে যোগ করানো ক্লিক করে দিলাম। এই যে আমরা চাইলে এটাও আগের মতো ছোট বড় করতে পারি। এই যে একটু এটা আরেকটু বড় করে দিই, কত সুন্দর। এখন আমাদের বাংলা মাসের জন্যে
ক্যালেন্ডারও দেখা লাগবে না, কারো চিকিৎসাও করা লাগবে না। আমরা নিজেরাই সবকিছু বলতে পারবো। ধন্যবাদ।